হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবীজি এসেছেন বাবাজি এ সোনা মানিকেরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একদিন হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছেন কোথায় বালতি নিয়ে হাতে পানি আনতে যাচ্ছে কিছু ইহুদি নারীরা বলছে যে আজকে আমিনাকে অপমান করব আমরা ইন্দারা পানি আনতে গেছিলাম পানি পাইনি ও যাবে ইন্দারা ওইও খালি হাতে ঘুরে আসবে এরকম কিছু মহিলারা আছে না নাই আছে কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামিন ইকরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাতে বালতি করে নিয়ে বাবা চলে আসতেছে ওই ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা কোথায় যাবে বলো না হযরত মা আমিনা বলতেছে বলো গো তোমরা শুনে নাও আমি তো যাচ্ছি ইন্দারাতে পানি আনতে ইহুদি নারীরা জানে ইন্দারাতে পানি নাই কিন্তু মা আমিনাকে বলে নাও আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি মা আমিনাও যেন অপমান হয়ে ঘুরে আসে এইরকম বাবা ইহুদি নারীদের ছলনা কিন্তু ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোনেরাও আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব ওই বাবা ইহুদি নারীরা বাবা কানে কানে বলা বলি করতেছে বলে আমিনা তুমি পানি পেলে তো আমাদেরকে পানি দেবাও বাবাজি হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে চলতে বাবা ইন্দারার কাছে পৌঁছে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও তোমার ডানার ভরেতে ইন্দারার পানি তলে আছে একটা ঝাপটি মেরে ইন্দারার পানিটাকে উপরে করে দাও এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলার পরে হযরত মা আমিনা যখন বাবা পানি আনতে গেলেন আল্লাহর কি কুদরত পানি মা আমিনাকে দেখার জন্য বাবা ইন্দারার উপরে পানি উঠে গেছে হযরত মা আমিনা এক বালতি যখন বাবা পানিকে ভরে নিয়েছে বাবা পানিকে যখন ভরে নেওয়া আবার হরাম করে নিচে পানি নেমে গেল জোর হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামিন ইকরাম এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কার মা আমার নবী মুস্তাফার মা জননী জোরে বলে বাবা কিতাব ওঠে দেখো সিরাতে মুস্তাফা বুঝেছেন সিরাতে মুস্তাফার মধ্যে লিখতেছে হযরত মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন বাবাজি এই সোনা মানিকেরা যদি রাস্তাতে পাথর পড়ে যেত মা আমিনা আল্লাহর আপনার কিনা আপনার হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনার কিনা সিরাতে মুস্তাফার মধ্যে প্রমাণ বুখারীতে প্রমাণ তিরমিজিতে প্রমাণ আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ হযরত মা আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন মা আমিনার পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত রে বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মা আমিনা রাস্তা দিয়ে যখন যেতেন বাবা যখন কাঁটা পায়ের তলায় পড়ে যেত হাদিস শরীফ উঠিয়ে দেখুন বাবাজি মা আমিনার পায়ের তলাতে ওই কাঁটাটা বাবা গোলাপ ফুল হয়ে যেত মা আমিনা যখন রোদ্দুর দিয়ে যদি হাঁটতো বাবা আসমানের সমস্ত পাখিরাও হযরত মা আমিনার মাথার উপরে ছায়া করে থাকতো কেন বাবা যে মা আমিনার গর্ভে রাহমাতাল লিল আলামিন আছে মা আমিনার গর্ভে আমার দু জাহানের বাচ্চা আছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না বাবাজি মা আমিনা বালতিতে পানি করে নিয়ে বাবা টুক টুক টোটো করে বাবা চলে আসতেছে নারীরা ওই ইহুদি নারীরা বলতেছে বলে আমিনা আমাদেরকে পানি দাও মা আমিনা বলতেছে বোনেরা তোমরা জায়গা নিয়ে এসো সমস্ত ইহুদি নারীরা কানে কানে বলা বলে করলো আমরা ইদারা গেলাম পানি পেলাম না হযরতে মা আমিনা পানি কোথা থেকে পেল বাবা সবাই জায়গা নিয়ে এসেছে এক গ্লাস করে বাবা পানি দিয়েছে 12টা মহিলাকে
কটা? 12টা মহিলাকে পানি দিয়েছে, এক বালতি থেকে পানি কমবে না বাড়বে? কমবে না? কমবে। কিন্তু বাবাজি হাদিস শরীফ আপনি উঠিয়ে দেখুন, হযরত মা আমিনা যখন 12টা নারীকে 12 গ্লাস বাবা পানি দিয়েছে, আল্লাহর কি কুদরত, মা আমিনার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার রাহমাতাল লিল আলামিনের মা যদি কষ্ট পায়, আমার দু জাহানের বাদশা কষ্ট পাবে। নারী গেলে বলছে, মা আমিনা আমরা ইন্দারা গেলাম পানি পেলাম না, তুমি গেলে পানি ভরিলে চলে আসলাম। মানে বলছে, এই শোনো, তোমরা হচ্ছে আলাদা, আমি হচ্ছে আলাদা। জোরগান না বাবাজি শোনা মানিক। এই পানি আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলে বোমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে মা, তবে তোমার গর্ভেতে আছে আখেরি জামানার নবী। তবে শোনো, তুমি হচ্ছে আমার ছোট বেটা আব্দুল্লাহর বৌমা, তুমি হচ্ছে স্ত্রী, তবে তোমাকে একটু কিছু জিনিস মানতে হবে। বলে কি জিনিস? বলে বৌমা শোনো, শ্বশুরের কথা মতো চলবে, কোনো জায়গা বাড়াবে না। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এখনকার মহিলাকে যদি কোনো স্বামী যদি বলে, বলে হ্যাঁ গো ওই তোমার মার বাড়ি যেও না, তো মহিলা কাজ করবে করবে না? কি গো, কোন বউ যদি বলে স্বামী গো বাজারে যাব, স্বামী তো যদি বলে বিবি বাজারে যাবে না, বিবি তখন বলবে স্বামী থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই। কি গো, ও মা জননী, আপনাদের কি বলতে চাই, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনার গর্ভে আমার দু জাহানের বাদশাহ বাবাজি আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকের দিন, তাকে বলা হয় সোমবারের দিন। আচ্ছা, এই জায়গাতে আর একটা ঘটনা আছে, বলবো? শুনতে রাজি আছে? একবার দূর উপরে একটু চাটা খাই নাকি বলছে? দুপুর আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি নবীজি দুনিয়াতে আসবেন, বুঝলেন, দুনিয়াতে আগমন করবেন, এদিকে রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। জোরে বলবেন না? ওই ছেলে গেলা কে 1 নাম্বার করতে যাবে নাকি? যাক, 1 নাম্বার করলে ভালো কথা। আর যদি 3 নাম্বার মানে বুঝেছেন তো, 3 নাম্বার মানে বিছানাতে ঘুমিয়ে যাওয়া। 3 নাম্বারটা করবেন না। আমি বেশিক্ষণ ওয়াজ করবো না, 1-1 ঘন্টার ভিতরে শেষ করবো না, কি বলছেন? জি চলবে তো? এই মরে দেবো গো, এই প্রত্যেকদিন প্রোগ্রাম এখন ব্রাদার মজা সামানিকরাম। তা আসুন, রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। এই শোনেন, একটু শোনেন, রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। কি বলে? রাত বলতেছে, বলে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাও। যেরকম রাত দিন বলতেছে, বলে এই রাত আমার মাঝে নবী আসবে। রাত বলতেছে, বলে এ দিন আমার মাঝে নবী আসবে। রাত বলতেছে না আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো রাত দিন তোমরা ঝগড়া করো না, করো না। তোমরা কিসের জন্য ঝগড়া করতেছে বলো? রাত বলতেছে, বলে আল্লাহ গো আমার মাঝে যদি রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসে, এ রাতের সম্মানটা বেড়ে যাবে। দিন বলতেছে, বলে আল্লাহ যদি আমার মাঝে নবী আসে, দিনের সম্মান বেড়ে যাবে। বাবাজি রাত দিন আল্লাহকে অভিযোগ জানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে রাত দিন তোমরা ঝগড়া করো না, করো না। আমার রাহমাতাল লিল আলামিন
নবীকে এমন করে দুনিয়াতে পাঠাবো, না হবে রাত না হবে দিন, না হবে রাত না হবে দিন। তাহলে দিনটা কি হবে? শুবে সাদিক। শুবে সাদিক কাকে বলে জানেন? যখন ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা, আপনার সাইডের দিকে তাকাবেন অন্ধকার, ওটা কি বলা হয়? শুবে সাদিক। আর ওই টাইমের মধ্যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন। তাই কবি বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জরল। আচ্ছা, জন্ম যদি আমাদের নবীর যুগে হতো, ভালো না খারাপ? আমরা নবীকে দেখে আমরা ঈমান পাকা করে নিতাম। জোরে বলো। তাই বলতেছে আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন। আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আট জোরে হবে না? দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিক, তাহলে এখানে বোঝা গেল যে আমার নবীর জন্য রাত দিনও পাগল ছিল। বোঝা গেছে? আর আমরা বাবা নবীর শেষ উম্মত হইয়া এখন আমরা নবীকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম আমরা সুদ খেতাম না, যদি চিনতে পারতাম মিথ্যা বলতাম না, যদি চিনতে পারতাম কখনো বাবাজি আপনার কিনা বেমানি করে খেতাম না। নাকি বলছে? চলুন আগে চলুন। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন। জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীকে জিয়ারত করব। জোরে বলেন। আচ্ছা আপনাদের এলাকার জিয়ারত হয় কি হয় না? মানুষজন মারা গেলে কবর জিয়ারত করেন তো?
আব্বা মা শ্বশুর শাশুড়ি পাড়া পড়শি মারা গেলে কবর জিয়ারত করেন কি করেন না? করেন? জি করবেন। কেননা আমার নবী বলছে কোন সন্তান যদি মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে তার কবরে 1 সপ্তাহ আযাব হবে না। জোরে বলেন। বিরাদার চলুন, তো আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন 12 রবিউল আউয়ালে। বাবা বহুত লম্বা ঘটনা, কমসে কম 12 দিনকার জীবনী। বিশ্বনবীর জীবনী শুনতে গেলে 12 দিন লাগবে, 12 দিন একই ভাবে, তাইলে শুনে মজা আসবে। যে মেন পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেহেতু কমিটি ভাইরা বলেছে হুজুর শিশু নবীর জীবনী শুনবো আমরা, আপনি ওটাই বলবেন, যেহেতু ছেলেরা ইউটিউবে মনে হয় শুনেছে। চলুন 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 বেরাদার ইসলাম মাদান সামানিক রাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন আমার নবী দুনিয়াতে আগমন করলেন, বাবাজি দুনিয়াটা ছিল অন্ধকার। নবী আমার দুনিয়াতে আগমন করার পরে দুনিয়াটা আলোকিত হয়ে যায়। যেই দুনিয়াতে নবী দুনিয়াতে না আসার আগে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনার রক্ত মার ঝামেলা রক্ত কোন বাবা কমে হতো, রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসিলেন, বাবাজি দুনিয়া সব শান্তি হয়ে গেল। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, বল আল্লাহ গো আমরা নবীজিকে আমরা জিয়ারত করতে যাব, আল্লাহ আমাদেরকে ছুটি দিয়ে দেন। বাবাজি অগণিত ফেরেশতারা আবার নবীকে বাবাজি জিয়ারত করতেছে, নবীকে জিয়ারত করতেছে। এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি শুনেছে হযরত মা আমিনার গর্ভে থেকে নাকি আমার পোতা দুনিয়াতে এসেছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক পা দুপা করে মা আমিনার গেটের কাছে এসেছে। ও বোমা আমিনা, বোমা আমিনা, তোমার বেটাকে আমি এক নজর দেখতে চাই, আমাকে একটু দেখায়া দাও, দেখায়া দাও। কিন্তু বাবাজি বেরাদার হযরতে মা আমিনা বলছে, বলো গো শ্বশুর আব্বা, আমি তো আমার সন্তানকে চাদর দিয়ে আমি ঢেকে রেখেছি। যখন বলতেছে বলো আব্বা হুজুর উনি আছেন ওই ঘরে, বাবা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীকে জিয়ারত করার জন্য যাচ্ছেন। বাবাজি অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে। জোরে বলুন নবীকে বাবা অগণিত ফেরেশতারা যখন বাবা জিয়ারত করো, জিয়ারত করার পরে বেরাদার ইসলাম মাদার সামানিক রাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি কোনো মতেই চান্স পাচ্ছেন না তিনার পোতাকে দেখার জন্য। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বাবাজি 7 দিন পর্যন্ত আমার নবীকে দেখার জন্য বাবা চেষ্টা করেছে। 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব আমার শিশু নবীজির চেহারা মুবারক দেখেছে। 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমার নবীকে বাবা যে জিয়ারত করতে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। যখন বাবা আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা যে 6 বছর হলো, কয় বছর বললাম? কেটে কেটে বলছি, কোনো দুঃখ করবেন না। যদি একই ভাবে 60 করে বলতে যাই তো বহুত টাইমের দরকার আছে। নবীর যখন 6 বছর হলো, 6 বছর হওয়ার পরে একদিন জিজ্ঞাসা করছে কাকে? তিনার মা আমিনাকে বলছে, মা আমার আব্বা জানের কবর কোথায় আছে? এটা জোরে বলে। হযরত মা আমিনা বলছে, বেটা হঠাৎ করে তোমার আব্বার কবর কথা মনে করলে কেন? আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। বলে কি? আমার আব্বা জানের কবরখানা কোথায় আছে বলুন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ফেলায়ও বলতেছে, বলো গো বেটা, তোমার আব্বার কথা বলে আমার তো চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই বেটা তোমার আব্বা আমাকে এতটা মোহাব্বত করতো, এতটাই ভালোবাসতো। ওগো আমার বেটারাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন?
কেন? আমার নবীজি বলছে বলে মা আমি যখন কাবার কাছে আরাম করতেছিলাম, কাবাতে হিলানা দিয়ে আরাম করতেছিলাম, ও মা আমি একটা দৃশ্য দেখলাম। বলে কি দৃশ্য? বলে পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, উঠার পরে ওই বাচ্চা ছেলের আব্বারও পকেট থেকে খেজুর বের করে তাদেরকে খাওয়াতেছে। ও মা জননী, তার আব্বাদেরকে দেখার পরে আমার আব্বার কথা মনে পড়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো, তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো। ও বেটা, তোমার আব্বার কথা বলে আমার দিলটা খারাপ করে দিল। আমার নবীজি বলছে মা আমার আব্বা জানের কবর কোথায় আছে বলো গো মা, আমার আব্বা জানের কবর ওখানে জিয়ারত করতে যাও। ওগো মা জননী, একবার আপনি বলুন না বলুন লো বেরাদুল ইসলাম মাদার সাবানি کرام। হযরতে মা আমিনা বলছে বলে বেটা বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকামে আবু আবা জায়গাতে বাবা আমার নবীজির কবর খানা আছে। বাবা আমার নবীজি বলছে মা গো আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা, তবে শোনো গো চলো তোমার দাদাদের কাছে যাই, তোমার দাদা যদি ছুটি দেয় তবে তুমি আমি যাব তোমার আব্বার কবরের কাছে। জোরে বলো। হযরতে মা আমিনা কি করলেন? নবীকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। বল আব্বা হুজুর আমার ছেলে সন্তান তার আব্বার কবর জিয়ারত করতে যাবে, তার জন্য আপনার কাছে আমরা রিকোয়েস্ট করতে এসেছি। আমার মার বাড়ি তো না, মার বাড়ি তো সোনার মদিনায়, আমি মার বাড়িতে 1 মাস থাকবো এবং আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সাবানি کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে চোখ দিয়ে পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। ও ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো আমার বেটা মুলকে সামনে ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসলো না। ও বৌমা আমিনাও, আমি তোমাকে ওই জায়গাতে যেতে দেব না। আমার ছোট বেটা আব্দুল্লাহ ঘুরে আসলো না, আমি কেমন ভাবে তোমাকে ওই জায়গাতে যেতে দিই? আমার নবীজি বলছো দাদা যান দাদা যান আমার আব্বা জানের কবরখানায় আমি জিয়ারত করতে যাই। আবার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার পোতা, তবে শোনো গো শোনো তোমাকে একটাই কথা আমি বলতে চাই তোমার আব্বা জানের কবর জিয়ারত করব। বলে হাও। বলে তবে শুনে নাও তোমার আব্বা যখন কবরখানা জিয়ারত করব যাও তুমি তোমার মাকে নিয়াও সোনার মদিনাতেও ঘুরে এসো। সুরকন আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বৌমা আমিনা, তুমি তো একা মহিলা, তোমাকে তো একা অত দূর ছাড়া যাবে না। বাবা কাকে দি হযরতে আব্দুল মুত্তালিব আইমানকে ডাকা হলো। হে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। আমার বৌমা আমিনাকে সোনার মদিনা থেকে আবার তুমি 1 মাস পরে মক্কাতে নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন আব্দুল মুত্তালিব বাবা যখন ছুটি দিয়ে দিলেন, ছুটি দিয়ে দেওয়ার পরে বাবা যে একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে উটের উপরে মা আমিনা চড়েছে, পেছনে চড়ে আছে আমার নবীজি। মাকে ধরে বসে আছে, মায়ের মাজাটা ধরে বসে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে। আল্লাহর কি কুদরত, উট কিন্তু আগে যায় না, উট আগে যাচ্ছে না, এত টানছে যায় না। কি ব্যাপার, যাচ্ছে না কেন? উম্মে আইমান বলতেছে বলো ওগো বৌমা আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক নয়। আপনি 2 জাহানের বাদশাকে পেছনে রেখেছেন, তার জন্য উট আগে যায় না। উটো বাবা নবীকে চিনেছি, হরিণ নবীকে চিনেছি, বাঘ নবীকে চিনেছে, কিন্তু বাবা আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। যদি বাবা চিনতে পারতাম এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। কি গো
আচ্ছা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তুলেন। যাক ভালোই পড়ে জি। তবে একটা অনুরোধ করে বলবো, জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নামাজি হন ভাই। এই যে জলসা দিতে দিতে যদি ফজর নামাজ কাজা হয়ে যায় তো সবই গেল, ঠিক না? সবই গেল। তাই এটাও বলা হয়েছে যে রাত্রি করে জালসা তোমরা বেশি লেট করবে না। কেন? ফজর নামাজ যেন কাজা না হয়। তোমরা জালসা শুনে নিলে, শোনার পরে ফজর নামাজ সবাই ঘুমাচ্ছে, তাহলে জালসা কোনো লাভ হবে? বাবাজি সোনা মানিক একটা কথা শুনে যান একবার দূর পড়ুন, আল্লাহুম্মা। এটা মিষ্টি হয়ে গেছে চাটা। মুহাম্মাদ আলা আলিহি, এটা ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তো উট কিন্তু আগে যায় না। উম্মে আমান বলতেছে, বলো গো আমার বোমা আমিনা, তবে তুমি শুনে রেখে দাও, দু জাহানের বাচ্চাকে পেছনে দিয়েছো, তার জন্য উটখানা আগে যাই না। জোর কর। হযরতে মা আমিনা কি করেছে বাবা, আমার নবীকে পেছন থেকে নিয়ে বাবা উটের সামনে বসায়া দিয়েছে। যেমনই বসায়া দেওয়া বাবাজি উটখানা আগে বাবা চলতে লেগেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীকে নিয়ে যখন বাবাজির সামনে বসানো হলো, উটখানা বাবাজি চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি একটা 2 ফাংড়ি রাস্তা পড়েছে। কি ফাংড়ি? 2 ফাংড়ি রাস্তা। যেরকম আপনাদের মোড় যখন ঢুকলাম, একটা এদিকে রাস্তা, আপনাদের দিকে রাস্তা। তা আমরা ভাবছি হারে কোনটা দিকে যাবে রে, কিন্তু লোকেশন চালু করে এসেছে। এখন লোকেশন পাওয়া দেওয়া খুব সুবিধা হয়েছে জি। আর লোকেশন যদি না থাকতো তো মনে হয় এখনো ঢুকতে পারতাম আপনাদের গেলায় জি। আপনাদের এলাকায় এখনো ঢুকতে পারতাম না। এই লোকেশনের মাধ্যমে কাউকে জিজ্ঞাসা করে একবার টানা লোকেশন দেখে চলে গেছে, বুঝতে পারেন তো। বাবাজি 2 ফাংড়ি রাস্তা পড়ে গেছে। আমিনা বলছে, বলো গো মাইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা তো চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? বাবাজি যখন দাঁড়িয়ে থেকে গেল, আমার 2 জাহানের বাদশা বলছো গো মা জাননি কেন যাও না আমার, কেন রুখানা দাঁড়িয়ে থেকে গেছে? বাবা হযরতে মা আমিনা বলছে, বলে বেটাও তোমার আব্বা জান আমাকে বিবাহ করে প্রায় 6 থেকে 8 বছর আগে তোমার আব্বা বিবাহ করে আমাকে মদিনা থেকে মক্কা নিয়ে গেছিল। আর তোমার নানির বাড়ি যাই না, আমি চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছি, বলো গো মা জাননি, মা জাননি, ওগো মা তুমি কি রাস্তা চিনতে পারো না? আমার রহমতের নবী, গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতেছে, ওগো মা জাননি, হাজা তরিকাতুল মদিনা, মাগো মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এই বাবা মামিনা বলতেছি, বলো গো বেটা তুমি তো নানির বাড়ি কোনদিন আসো নাই, বেটা তুমি রাস্তা চিনলে কেমনে পারো না? তখন বলতেছ, গো মা জননী আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, ও মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন মা। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা চিনায়া দিয়েছে।
এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তখন আমার নবীজি বলতেছে মাকে এখানে কিছু কিছু আমার নবীজি তার মাকে তিনার মাকে জিজ্ঞাসা করবে কি শুনেন মন দিয়ে শুনেন বলতেছে গো মা জননী আচ্ছা আপনি বলুন আপনার গর্ভে থেকে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম ও মা কি দেখেছেন বলেন না হযরতে মা আমিনা বলছে বেটা তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে যখন আসলা গো বেটা ও গো বেটা তোমার একটা নূর আলা যেন বেরিয়ে আসলো ওই আলার দ্বারাতে আমি শাম দেশকেও দেখতে পেয়েছি আচ্ছা বলুন এবার এখানে যারা বলে নবী আমাদের মতো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন কিছু ভুলভাল ওয়াজ করেন কেন বলে কেন ভাই বলছে যে আপনি বলেন যে নবী আমাদের মতন নয় আমি যে হ্যাঁ 100 বার বলবো নবী আমাদের মতন নয় যে প্রমাণ দেন ওই ব্যক্তিরা বলছে মনুষ্য নবীর আব্বা ছিল আমাদেরও আব্বা আছে নবীর বেটা ছিল আমাদেরও বেটা আছে নবীর বেটি ছিল আমাদেরও বেটি আছে নবীও খাওয়া দাওয়া করতো আমরাও খাওয়া দাওয়া করতাম কি গো উনি তাই বলছে তো আমি তাকে বললাম যে ভাই নবী আমাদের মতই চলাফেরা করেছি নবী আমার খাওয়া দাওয়া করেছি নবীর আব্বাও ছিল মাও ছিল বেটিও ছিল নবীর চাচা ছিল চাচিয়া ছিল কিন্তু ভাই তুমি একটা বলো তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছিল আচ্ছা তোমার মাকে জিজ্ঞাসা করবা পাশের এলাকা কি দেখতে পেয়েছে তোর মাকে জিজ্ঞাসা করিও কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন হযরতে মা আমিনা বলছে বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে তোমার নূরের আলাতে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি তাহলে নবী আমাদের মতো না আলাদা ওকে বললেন যে ভাই আমার নবীজি যখন দুনিয়াতে আগমন করেছে আচ্ছা বলো আমার নবী দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেছে আচ্ছা তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে এসেছিলে তুমি কি সিজদাতে পড়েছিলে না প্যাপু করে কান্না করছিলে কি গো কান্না করছিল আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যখন বাবা এসেছে রে বাবা দুনিয়াতে যখন এসেছে আসার পরে সিজদাতে পড়ে গেছে নবী আমার সিজদাতে কান্না করছে উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে তুমি বলো তুমি কতবার কেঁদেছো বলে আমি তো কাঁদি নাই কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বলো গো তোমরা শুনে নাও তোমার মায়ের গর্ভে থেকে আমরা জন্মগ্রহণ করেছি পাক না নাপাক কিন্তু বাবা হাদিস কোরআন উঠিয়ে দেখুন আমার নবী মুস্তাফা যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করেছেন বাবা বাবাজি তিনি পাক হয়ে দুনিয়াতে আগমন করেছে কে জানো আমার নবীকে ক্লিক করে দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছি এই বাবাজি মুসলমান সোনা মানিকেরাও বাবা আমি তাকে বললাম বলে ভাই আচ্ছা বলো না আমাদের শরীরে যে ঘামটা বাড়ায় বকরা বকরা গন্ধ করে আর আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পারছি না মুস্কে আম্বারের থেকেও খুশবুদার এই বাবা আমাদের ছায়া আছে না নাই কিন্তু নবীজির ছায়া ছিল না নবী কি আমাদের মতো আমাদের ছায়া আছে নবীর ছায়া নাই আচ্ছা বলুন আমাদের গায়ে মশাতে কামড়ায় কি কামড়ায় না মাছি বসে কি বসে না কিন্তু কিতাব উঠিয়ে দেখুন আমার নবী মুস্তাফার শরীর মুবারকি বাবাজি মশাও কামড়াতো না বাবা মাছিও বসতো না এটাই হচ্ছে আমাদের নবী জোরে বলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী আমাদের মতো নাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বাবা ঘোষণা করে দিলেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না
বুঝেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসুল কুদসির মধ্যে বলে লাওলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে। আচ্ছা নবীর উম্মতকে গো কে? আল্লাহ তো ওটাই বলেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলে। তাইলে বাবা বোঝা গেল। চল বাবা, আমার নবীজি বলছো গো মা জাননী, এটাই হলো মদিনা শরীফ যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি আপনার চলতে লেগেছে বাবা, চলতে 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 মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি বলছো গো মা জাননী, এই জায়গাতে উটখানাকে থামায়া দাও। বলে কেন, কিসের জন্য বলো না বলো। বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটাও এই জায়গাতে উটখানা থামাবো। তখন বলতো গো মা জাননী, ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখনই বাবা এই কথা বলেছে বাবা, হযরতে মা আমিনা কান্না করতে লেগেছে। বলে বেটা গো, তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল, আমি আর সইতে পারছি না। বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে বলো গো মা জাননী, ওটাই হলো আমার আব্বা জানের কবর। বেরাদার, আমার নবীজি বলছে মা গো মা, আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাচ্তেছি। ও গো মা, আপনি জায়গাতে আরাম করুন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার আব্বার কবরের কাছে গেল। বাবাজি জিয়ারত করতেছে। হযরতে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে কতই না আদর করত, কতই না সহায় করত। বেরাদার ইসলাম মজা সামারি কিরাম, যখন বাবাজি এই কথা বলাও, আমার নবীজি আব্বার কবর জিয়ারত করার পরে টুকটু টুকটু করে মার কাছে আগিয়ে আসলো। মা গো, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতেছে বলো গো বেটা, এবার চলো আমরা যাব সোনার মদিনা, তোমার নানির বাড়ি। আমার নবীজির নানির বাড়ি কথা ছিল কি গো? মদিনা শরীফে। জোরে বলুন। বলছে বেটা চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকবো, থাকার পর আবার মক্কাতে রিটার্ন যাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে যাচ্ছে। মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করছে। আমার নবীজি বলতেছে বলে মা তোমার চোখে পানি কেন গো মা? হযরতে মা আমিনা বলছে বেটা তোমার আব্বার কথা মনে পড়ে যাচ্ছে গো বেটা, তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো, এতটাই মহব্বত করতো। ও গো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার দিলটা যেন এলোমেলো হয়ে যায়, আমি জানো কেমন কেমন হয়ে যায়। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে গো মা জাননী কান্না করবেন না, কান্না করবেন না। ও গো মা, আপনি যদি কান্না করেন আমি তো কান্না করব। আমার নবীকে নিয়ে বাবা 1 পা 2 পা করে মদিনাতে পৌঁছে গেল। বাবা মদিনাতে প্রায় কমসে কম 2 ঘন্টা বাবা ওয়াজ আছে। বাবা মদিনাতে 1 মাস যখন বাবা কেটে গেল, কেটে যাওয়ার পরে হযরতে মা আমিনা বলতেছে বলো গো বেটা চলো চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হলো, এবার চলো আমরা চলে যাব মক্কা শরীফে। এ ভাইরা ও মা কালা শুনে যান, মা রাতে বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মা ও মা জননী গো, হযরতে মা আমিনা বলছে বেটা চলো যাই মক্কা যেতে হবে, কেননা আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি 1 মাসের ভিতরে আবার মক্কায় রিটার্ন যাব। জোরে বলেন। যখন এই কথা বলা আমার নবীকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার উম্মত বান্দা বান্দিরা তোমরা সঠিক রাস্তায় চলাফেরা করো। জোরে বলেন। জি, আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? ইগো আজ ফিলিস্তিনি দেখেছেন? আমি যখন এখানে আসছিলাম তো ফেসবুকটা যখন বের করলাম
একটা মহিলাকে মেরে ধরে আপনার একাত্তর করে দিয়েছে, তার কোলে একটা বাচ্চা ছেলেটার মুখে রক্ত, ঠোঁট কাটা, গাল কাটা, কান্না করছে, আল্লাহ ফিলিস্তিনকে হেদায়েত করো, জোরে করো। এই ফিলিস্তিনি মুসলমানদের হৃদয়ে নবীর মোহাব্বত ভরা আছে বলে এই যুদ্ধ এখনো চলছে, বুঝেছে বাবাজি সোনামানিক? একবার বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলছে, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, যার দিলেতে খোদার ভয় থাকবে, ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর যারা বাবাজি নামের মুসলমান, কাজের নাই, নামের বলতে কারা বলেন তো? যারা এই দিকে চলে ওই দিকেও চলে, যাদেরকে বলা হয় গোল আলো, বোঝা গেছে? এই দিকে চলে ওই দিকে চলে, কোন ধরনের কিছু হবে, একদিকে হও, একটাই মানো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন নাকি গো? আপনি খেতে বসেছেন, খাওয়ার সময় যদি বলেন যে গোশ আছে, মাছ আছে, ডিম আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, আপনি মনে আছে কোনটা খাবো, কোনটা খাবো, এক হচ্ছে আগে সিদ্ধান্ত করে যে আমি এই জিনিসটাই খাবো, আর বাদ বাকি খাবো না। আর সম্পূর্ণ খেতে গেলে কিন্তু আবার দেখবেন পেট গন্ডগোল হবে, কি গো? হবে কি হবে না? তাই বাবাজি একটাই কথা বলবো, আমরা হচ্ছে মুসলমান। এখন এই মোদী সরকার হিন্দু মুসলিমকে ভাগ করে দিচ্ছে, কি গো? ভাগ করছে না? হিন্দু মুসলমানদের ভিতরে কতটাই মহব্বত মোদী সরকার তো জানে না। হিন্দু মুসলিম আর হচ্ছে ভাই ভাই, ঠিক কি? তাহলে বাবাজি মুসলমান এই মোদী সরকার আসার পরে সবকে আলাদা করতে চাইছে। আমি তাকে বলবো, শোনো, কিয়ামত পর্যন্ত তুমি মুসলমানদের পেছে লেগে দূর করতে পারবে না। ইসলাম ধর্ম হলো সত্যি। আল্লাহ বলতেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই সত্যি ধর্ম, আর কোন ধর্ম। বাবাজি সোনামানিক, তাহলে আসুন আমরা কঠোর হয়ে থাকতে চাই না নরম হয়ে থাকতে চাই? কি গো গরম? বাবাজি আমাদের ইসলামের শিক্ষাই হচ্ছে এটাই যে মুসলমান আমরা নরম। আজ এই নরম বলে বাবাজি আজ বসে এসেছে। এই ফিলিস্তিনদের মুসলমানদের কেন এত অত্যাচার জানেন? এক সময়তে ইসরায়েলের দলেরা এরা জায়গা বসবাস করার জায়গা পেত না, এখানে ওখানে দৌড়ে বেড়াতো। এই মুসলমানদের দিলেতে দয়া, বলছে ফিলিস্তিন এই ইসরায়েল ভাই তোমরা কোথায় যাবা, তোমরা এখানে বসবাস করো। ওদের ফান্ডটাকে বড় করে নিয়ে এখন মুসলমানকে আক্রমণ করছে, মুসলমানকে আক্রমণ করছে। এই দুনিয়া কারোর বাবার নয়, এ দুনিয়া হচ্ছে আল্লাহর, জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, জোরে বলেন। এই দুনিয়াতে সবারই থাকার অধিকার আছে না নাই? তাই বাবাজি সোনামানিক, যদি সঠিক মুসলমান হতে চান নামাজ পড়েন। এই রমজান মাস আসছে, আচ্ছা বন্ধু রমজান মাসে কে কে রোজা রাখবেন না? হাত তুলেন। রাখবে না বলেছে, রাখবে না, আবার ভুল হয়ে গেল নাকি? আচ্ছা আবার হাত তুলেন, আমরা রমজান মাসে কে কে রোজা রাখবো? হাত তুলেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারাও মনে মনে নিয়ত করলেন যে আমরা রমজান মাসে রোজা রাখবো, রাখবেন তো? যাক একবার দূর উপর আল্লাহুম্মা সিলিপছি না ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মানো না, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ মানে আমার ওয়াজ শেষ নাকি? তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, তুমি মানলে মানো, না মানলে মানো না,
आशिकेर आसल जन्नत सोनार मदीना जरे बोलुन आशिकेर आसल जन्नत सोनार मदीना आशिक हृदय जतो इश्केरी जाला जरे बोलुन आशिक हृदय जतो इश्केरी जाला दूर करिते पारे ओई मदीना वाला ओई मदीना वाला आशिक हृदय मते इश्केरी जाला दूर करिते पारे ओई मदीना वाला ओई मदीना वाला ताई मदीना मदीना करे ताई मदीना मदीना करे होए जाओ फाना आशिकेर असल जन्नत सोनार मदीना अल्लाहु अकबर सुन्नी का शेर है बोले ना जिंदाबाद जिंदाबाद तुम मल्ले मानो ना मल्ले मन मानो ना आशिकेर आसल जन्नत सोनार मदीना जोरे बोलुन बाबा जी मुसलमान भाइरो ए सुना माने गेरो चल बाबा जी आगे जाए अल्लाह पाक अल्लाह ताला बोलते चोगो আমার বান্দা বান্দেরাও তোমরা যদি নবীকে मोहब्बत করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো আযাব হবে না আমার নবীজি বলছে বেটা চলো যাই আমরা মক্কা চলে যাব আমার নবীকে বাবা ওটের উপরে চড়ায় দিয়েছেন হযরতে মা আমিনা ওটের উপরে চড়াছেন এদিকে উম্মে মান ওটের লাগাম ধরে বাবা টানতে লেগেছে বাবা টানতে 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 বাবাজি অনেক রোদ পড়তেছে বাবা বাবা ফাঁকা মরুভূমিতে হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো একটা জায়গা যদি আরাম করার জন্য যদি পেতাম আল্লাহ এক আধ ঘন্টা আরাম করার পরে আমরা সোনার মক্কাতে চলে যেতাম বেরাদ ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে রে বাবা দেখুন মা আমিনা দেখতে পেল দূরে একটা বাড়ি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন যেতে লাগলেন যেতে 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 বাবা ওই দরওয়াজায় এই খটখট করে আওয়াজ দিয়েছে ওই ঘর থেকে এক ইহুদি বেরিয়ে এসেছে কে গো তুমি বলে আমার নাম হচ্ছে আমিনা বলে কি ব্যাপার আমার গেটেতে তুমি এসে কেন ঠোকা মারছো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো ভাই ওই দেখো এই উটের উপরে আমার ছোট বাচ্চা বসে আছে তোমার এই বৈঠকখানাতে যদি আমরা একটু বসতে পারতাম তাইলে পরে খুবই আনন্দিত হতো ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তোমার বেটার নাম কি বলো না বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে বলো গো ভাই আমার বেটার নাম হলো আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদ ইসলাম ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তুমি বসো কিন্তু তোমার বাচ্চা কে এই বৈঠকে বসতে দেব না মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছি বলো গো ভাই ওই বাচ্চা ছেলেটা তোমার কি দোষ করেছে বলো না তখন ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আচ্ছা তোমার বেটার আব্বার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ আচ্ছা তোমার শ্বশুরের নাম কি বলে আব্দুল মুতালিব বলো গো আমিনা ইনি হবে আখেরি জামানার নবী তিনি যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনারটাকে প্রচার করবে তার জন্য উনাকে উঠতে
দেওয়া হবে না। হযরত মা আমিনা বলছে ভাই আমার বেটাকে যখন বসতে দেবে না আমিও তোমার বৈঠকে বসতে চাই না। বাবাজি আমার নবীকে টুকটু টুকটু করে বাবা নিয়ে যেতে লাগলো। বাবা নিয়ে যেতে যেতে মাকামে আবু আবা জায়গাতে আবার পৌঁছে গেল। আমার নবীজি বলছে মা গো আমরা মক্কাতে যাব গো মা জননী। ও মা জননী তুমি যাওয়ার সময় আমার আব্বা জানের আরেকবার কবরখানা জিয়ারত করেনি। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে চলে এসো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি যেতে লাগলেন। যেতে 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 বেরাদার মুআজ্জাজ সামানিকরা ও মা বোনেরা ওগো আমার ভাইরা শুনে যান আমার নবীজি আব্বা জান কবর জিয়ারত করতেছে। এদিকে মা আমিনা একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে। কি করছে? আরাম করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে ওগো ইসরাইল যাও 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 হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। এ ভাইরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা ভাইরে যদি ইমানদার হওয়া যায় কবর শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার হয়ে গেলে কবরে জ্বালা যন্ত্রণায় পাওয়া যাবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। জোরে হবে না? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তেরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন আপনি জনের কান্না তুমি যতই শুনতে পাবে। কি গো আপনি জনের কান্না তুমি যতই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে। আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে। কি করে বুঝাব তোমার মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। এ দেখেন বাবা এখানে লেগেছে সূরা মুলুকের 2-1 আয়াত বাংলা ব্যাখ্যা করুন বাবাজি। আবার আয়াত কোনটা শুনবো? এটা আগে করুন ব্যাখ্যাটা মেয়েদের জন্য 2-1 আয়াত নিয়ে তারপরে কমিটির বর্তমান কি বর্তমান পরিস্থিতির উপর
একই মুখে তিন কথা চার কথা বললে হয়, যে কোনো একটা বলতে হবে। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আপনাদের সূরা মুলুক যে সমস্ত মা বোন আছেন, যদি ওই সূরা মুলুক যদি আমল করতে পারেন, একজন মহিলা সূরা মুলুক আমল করত নাকি গো, সূরা মুলুক আমল করত, আচ্ছা আপনারা ডিসিশন করুন কোনটা শুনবেন কোনটা বাদ দেব। হ্যাঁ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা রানীকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরাও, তোমরা সকলেই জান্নাতকে ভয় করো। কাকে ভয় করো? জান্নাত, এই জাহান্নামকে ভয় করো। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জাহান্নামকে ভয় করে চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, একজন মহিলা সূরা মুলুক বাবা তেলাওয়াত করত। সূরা মুলুক বাবা একদিন নয় দুদিন নয় বাবাজি 40 দিন আমল করেছে। 5 মিনিট বলে দিয়ে এটা ছেড়ে দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, সূরা মুলুক বাবা আপনার কিনা একদিন না দুদিন না 40 দিন আমল করেছে। মহিলাটা বাবা 40 দিনের পরে মারা গেছে। মহিলাকে বাবা সবাই দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছে। বাবাজি মুসলমান, একজন ব্যক্তি কবর জিয়ারত করতে গেছে। বাবাজি ওই মহিলার কবর থেকে জানো বাবাজি খুশবু বেরোতেছে, খুশবু বেরোতেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা, যখন খুশবু বের হয়ে যাবা সমস্ত গ্রাম মানুষদেরকে ডেকে নিয়ে এসেছে। বলো তোমরা শুনে না, শুনে নাও, এই কবর থেকে জানো একটা সেন বাড়ি আসতেছে। বাবাজি একজন আল্লাহর নেক বান্দাকে বলা হলো, ভাই এই মহিলাটা দুনিয়াতে কি কাজ করতো? বাবা আল্লাহর নেক বান্দা বলল, এ দুনিয়ার মানুষেরাও তোমরা শুনে না, শুনে নাও, এই মহিলাটা সূরা মুলুক আমল করত ফজরের নামাজের পর। ওই মহিলা সূরা মুলুক আমল করতে 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 যেদিন 40 দিন হয়েছে তার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওই মহিলাটা যখন কবরে গেছি, ওই মহিলার কবরের লাশটা যেন টাটকা হয়ে আছে। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, ও মা জননী, সকাল বেলাতে আপনারা পড়ুন সূরা মুলুক, সূরা ইয়াসিন এবং সূরা রহমান পড়ুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে বাবা যে কোনো রকমের ব্যারাম ঢুকবে না, ওই বাড়িতে কোনো রকমের অসুবিধা হবে না, ওই বাড়িতে কোনো রকমের বাবা ব্যারাম হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননীরা, এখন তো মা বোনেরা কোরআন পড়াইটা ভুলে গেছে। এই কোরআন পড়ে আপনাদের বাড়ি বউরা পড়ে গো? সকাল বেলায় কোরআন পড়বে যে মহিলা, ওই মহিলার চেহারা বাবা যে আপনার নূরের তাজাল্লিতে হবে। জি, এই সূরা মুলুক যদি পড়ে বাবা শয়তান প্রবেশ করতে পারে না। সূরা মুলুক যদি আমল করেন বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মায়। সূরা মুলুক যদি পড়েন টাকা পয়সার অভাব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলতেছে, ও গো বান্দা বান্দিরা, তোমরা ফজর নামাজের পরে সূরা মুলুক পড়বে, ইশার নামাজের সময়তে সূরা ওয়াকিয়া পড়বে। সূরা ওয়াকিয়া দ্বারা আমল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সকলে বড় লোক হয়ে যাবা, তোমাদের টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি গোপনীয় আমল করতে চাও, গোপনীয়তে যদি ধনী হতে চাও, একটা আমল আছে। শুনতে রাজি আছেন? জি, যারা যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর গোপনীয় আমলটা করবেন।
আপনাকে গোপনীয়তা আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা ধন দৌলত দিবে, টাকা পয়সা দিবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। কিন্তু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। ঠিক আছে জি। আপনি যখনই উজু অবস্থা থাকবে, নামাজের হারাতে গেলেন, আপনি হয়তো 101 বার বা আপনি 200 বার বা 300 বার 400 বার যতবার পারবেন আপনি পড়বেন কি ইয়া গানিয়ু, কি পড়বেন ইয়া গানিয়ু। ইয়া গানিয়ু মানে হলো বাবাজি, বাবাজি বড় জোরে বলুন আল্লাহর নাম ইয়া গানিয়ু। যারা এটা আমল করবেন, আল্লাহ বলতেছে যারা এই আমলটা করবে তাদের জীবনে টাকা পয়সার অভাব হবে না। যারা সূরা ওয়াকিয়া পড়বে তাদের জীবনেও টাকা পয়সার অভাব হবে না। যারা সূরা মুলুক পড়বে সকালবেলায় তাদের বাড়িতে অশান্তি হবে না। যারা সকালবেলায় বাবা বাড়িতে সূরা ইয়াসিন পড়বে তার শরীরের লাশ বাবাজি তার কবর পচবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান আসুন আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, সঠিক রাস্তা বেছে নিন আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, ওটাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যে মা আমিনার জীবনটা রেখেছিলাম আবার শুরু করব, দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, হযরতে মা আমিনা বাবা যখন বসে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে, ওগো ইসরাইল যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। আমার নবীজি বাবাজি আব্বার কবর জিয়ারত করতেছে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো, এখন যদি মা আমিনার জানটা যদি কবজ করে নে আমার নবী যে বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন। ওগো আমার ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন হযরতে মা আমিনার জানটা কবজ করার জন্য বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বাবাজি মা আমিনার জানটা কবজ করে নেওয়া চলে গেল। মা আমিনা বাবা গাছে হিলানা দিয়ে বাবা শুয়ে আছে। আমার নবীজি এক পা দুপা করে বাবা মা আমিনার কাছে এসেছে। আসার পরে বাবাজি মার কাছে আপনার বসে আছে। বাবাজি আমার নবীজি মনে মনে বলতেছে, বলে আল্লাহ গো, আমার মা জননী অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, আমার মা হয়তো একটু শরীর পক্ষে পেরেশানি হয়ে গেছে, একটু আরাম করুন। 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে মাকে জাগ্রত করে মক্কাতে নিয়ে চলে যাও। জোরে বলেন বাবা যে আমার নবীজি মা আমিনার সামনে বাবা বসে আছে রে বাবা। 1 ঘন্টা যখন হয়ে যায়, 2 ঘন্টা যখন বাবা হয়ে যায়, আমার নবীজি মা মা করে বাবা ডাকে, মা আর সারা দেয় না। মা মা করে ডাকে, সারা দেয় না। আমার নবীজি মা আমিনার লাকে হাত দিয়েছে। বাবা লাকে তো নিঃশ্বাস নাই। ও মা জননী, মা কথা কেন বলো না? উম্মা আইমান বলছে, বলে নবী গো, আপনার মা দুনিয়া থেকে অন্ধকার চলে গেছে গো নবী। আমার নবী দেখে দেখে বলছে, গো আইমান, আমার মার সাথে আমি গেলাম সোনার মদিনাতে, আবার নানির বাড়িতে 1 মাস থাকলাম গো আইমান। আবার মাকে এই জায়গাতে আমি হারাইয়া দিলাম। ও মা, কে খাইয়ে দিবে গো মাও, কে পড়িয়ে দিবে গো মাও, ও গো মা কে আদর করায়া দিবে গো মাও। বেরাদ ইসলাম মাদাস মানে গেরাও। উম্মা ইমান বলছো গো নবীজি, আপনি কান্না করবেন না, কান্না করবেন লো। ও যুবক ভাই, রাজাদের দুনিয়াতে মা নাই রে ভাই। আপনাদেরকে বলবো, সকাল বেলাতে যান মায়ের কবরখানা জিয়ারত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মাকে জান্নাতি বানায়া নেবে। যা দুনিয়াতে আব্বা নাই, ও ভাইরা আব্বার কবরখানা জিয়ারত করতে যাও। বেরাদ ইসলাম তারাও খুশি হয়ে যাবে।
এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুনিয়া থেকে যখন বাবা বিদায় নিল, বাবা আমার নবীজি কে বলতেছে, বলো গো উম্মে আইমান, হে উম্মে আইমান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার আব্বার কবরের পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করো। বাবাজি আমার নবীজি হাউ হাউ করে কান্না করে বলো, উম্মে আইমান, আমি আমার মাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না, আমার দাদাকে কি জবাব দেব? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, যখন মা আমিনার লাশখানা বাবাজি মাকামে আবু আবা জায়গাতে বাবাজি যখন দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বাবা মাথা কান লাগায়া কান্না করতেছে। বেরাদার উম্মে আইমান বলছেন, নবী গো, আপনি তাড়াতাড়ি করে চলুন, আমাদেরকে মক্কাতে পৌঁছাতে হবে, মক্কাতে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করে চলুন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলাও, বেরাদার আমার নবী মার কবরের দিকে তাকায়। উম্মে আইমান নবীজির হাত মোবারকটা ধরে বলছে, নবী গো, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। ও গো নবীজি, আজকে আপনার মা চলে গেল, আজকে হয়তো কালকে আমারও মারা যেতে পারে, এইরকম ভাবে একটার পর একটা সিরিয়াল হবে, দুনিয়া থেকে সবাই বিদায় নিবে গো নবী, আপনি চলুন মক্কাতে চলুন। বাবা উম্মে আইমান নবীজির হাত ধরে বাবা টানতেছে, আমার নবীজি মার কবর দিকে বাবা তাকায়া চোখের পানি ফেলায় এক পা দুপা করে বাবা মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, মক্কাতে যখন বাবা পৌঁছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে বলতেছে, বলো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মে আইমান কিন্তু মাথাটা বাবা নিচু করে আছে, আল্লাহ কি জবাব দেব? আমার নবীজি মাথাটা নিচু করে আছে রে বাবা। উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান কথা বলো না কেন? আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আইমান মুখ কানা তুলে বলতে, বলো গো হুজুর, আপনার ছোট বৌমা আমিনা যেখানে চলে গেছে মক্কাতে আর দ্বিতীয়বার আসতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, উম্মে আইমান কি খবর শোনালাও? আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়া খুঁজে খুঁজে পায় নাই, তবে তোমরা শুনে নাও, আমার ছোট বৌমা আমিনা চলে গেল, আমার নবীজির কি অবস্থা? ও পোতা মুখ কানা তুলো গো, আমার নবীজি যখন মুখ মুবারকটা তুলেছে বাবা, আমার নবীজির দুই চোখ মুবারকে বাবা জল। বাবার আমা বোনেরাও, আমার নবীজি বলছে, দাদা গো, আমার মা নাই, আব্বা নাই, আমি যে বড় এতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা দুঃখ নিও না, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই, ওগো পোতা আমি তো তোমার দাদু জানা যে তুমি আমার সাথে ভাতে হাতে সব সময় থাকবো, কোনো টেনশন নাই। আমার নবীজি চোখের পানি ফেলায় বলছো, গো দাদু জান, যে মা জননী আমাকে আদর করে খাইয়ে দিত গো দাদু, যে মা জননী আমাকে রাত্রে বেলায় কত কষ্ট করে বুকের উপরে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু গো দাদু জান, আজকে তো আমার মা নাই, কে আদর্শ করে দেবে? আব্দুল মুত্তালিব কলিজাতে লাগায়া নিয়েছে বাবা। আমার নবীজি এত কেঁদে কেঁদেছে, আমার নবীজি চোখ দুখানা বাবা লাল হয়ে গেছে। লাল যখন বাবা হয়ে যাওয়া, আব্দুল মুত্তালিব বলছে, গো পোতাও, কাল সকাল বেলাতে একটা গির্জা ঘরে নিয়ে যাব। বলে, পোতা গো, তোমার চোখটা লাল হয়ে গেছে, একটু ফোঁপা দিয়ে দেব, তোমার চোখের লালটা কেটে যাবে। সকাল যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফা বাবা মা জন্য কান্না করতেছে রাস্তাতে বসে বসে। তা কবে বলতেছে, রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া
ইলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়াও ইলে রে এতিম বাঁচা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তালা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয় ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে গো তোমরা তাড়াতাড়ি করে গো তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাত ফুরালো দিন ফুরালো রাত ফুরালো দিন ফুরালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে আরে সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না যারা নাবে গোলাম হবে যাবে তারা জান্নাতে আরশের পায়া হিলে রে জোরে বলো আব্দুল মুতালিব বলতেছে বলো গো আমার পদ তবে এক কাজ করো না চলো তুমি মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল করেছো এক রাহিবের কাছে চলো এক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে চলো আমার নবীকে নিয়ে বাবাদের টুকটুক টুকটুক করে বাবা গির্জা ঘরের দিকে বাবা নিয়ে গেল ওই গির্জা ঘরেতে বাবাজি আরাম করতেছে একজন আল্লাহর নেক বান্দা নবীকে নিয়ে ওই গির্জা ঘরের গেটের কাছে দাঁড়িয়ে 1 ঘন্টা হয়ে যায় গেট খুলে না 2 ঘন্টা হয়ে যায় গেট খুলে না বাবা যে কমসে কম 3 ঘন্টা পরে গেট খুলেছে যে আল্লাহর নেক বান্দা আছে এমন ভাবে আপনার আসতেছে মনে হচ্ছে বাবা গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে বেরোচ্ছে আব্দুল মুতালিব তোমার গেটের কাছে আমি 3 ঘন্টা ধরে আমার পোতাকালিয়া দাঁড়িয়ে আছি তুমি 3 ঘন্টা পর গেট খুললে কেন আল্লাহ বান্দাটা বলতেছে বলো হুজুর को বেয়াদবি maaf করবেন বলে কেন বলে যখন আমার গির্জা ঘরে যখন আপনার পোতা পা দিয়েছে আমি রাহিব আমি বুঝে গেছি বলে কি বুঝেছো বলে হুজুর বলবো তারই জন্য আমি আপনার পোতার সম্মুখে আসার জন্য গোসল করলাম আপনার আতর মাখলাম সুরমা লাগিয়ে সাজগোজ করে আপনার পোতার সম্মুখে এসেছি আব্দুল মুতালিব আচ্ছা ঠিক আছে যা হলো হলো এক কাজ করে দেখো আমার পোতার মা আম্মা মারা গেছে হ্যাঁ তো কান্নাকানি করেছে আর কেঁদে কেঁদে চোখখানা লাল করেছে একটু ফুফা দিয়ে দাও যেন চোখের লালটা যেন কেটে যায় বাবাদের আইবটা বলতেছে বলে হুজুর বেয়াদবি maaf করবেন বলে কেন বলে আমি ফটো দিতে পারবো না বলে কেন দিবে না বলে শোনেন বলে হুজুর গো যে পোতাটাকে আপনি নিয়ে এসেছেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি হলো আখেরি জামানার নবী আর নবী আখেরি জামানার নবী বলো তা কি একটু ফোপা দিয়ে চোখের লালটা যেন কেটে যায় ওই রাহিবটা বলছে বলে হুজুর গো আপনি বাড়িতে যান যাওয়ার পরে নবীজির থুতু মুবারক লেন ওই থুতু মুবারকটা নিয়া নবীজির চোখে লাগাইয়া দিবেন অটোমেটিক লাল কেটে যাবে ওগো হুজুর আমার নবীজি ডাক্তারের চেয়েও ডাক্তার মাস্টারের চেয়েও মাস্টার অনেকে মানুষ বলে নবী পড়তে জানে না কি গো
বলে না মৌলবীর কথা মানবেন না, কোরআনের কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি আর রহমান আল্লামাল কুরআন, আপনি রহমান রে হাবিব কো কুরআন শিখায়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, তোমাদের দুনিয়ার শিক্ষক আর হলো কোন আলেম, কোন মুফতি, কোন হাফেজ, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কিন্তু আল্লাহ বলে আমার হাবিবুল্লাহর শিক্ষক স্বয়ং আল্লাহ। এখন কিছু বক্তা বলে নবী নাকি পড়তে জানে না, বোকা কাহিকার। নবী বলে পড়তে জানে না। নবী যদি পড়তে না জানতেন আমরা হাদিস কোরআন পেলাম কোথা থেকে? কি গো বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, ওগো ভাই চলুন এগিয়ে যাই। আমার নবীকে যখন বাড়িতে নিয়ে আসলেন আব্দুল মুত্তালিব, আমার নবীকে বলছে ওগো পোতা একটু তোমার থুতু মুবারকটা দাও। বাবা যে থুতু মুবারকটা নিয়ে বাবা চোখে লাগায় নিয়েছে, কিছুক্ষণ পরে বাবা চোখের লালটা কেটে গেল। আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, জোরে বলুন বাবা যে নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আটাতে দিলে বাবা রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারক বাবা গোশত দিলে পারে বরকত বেড়ে যায়। আচ্ছা বলুন তো কালকে আপনার বিবি যদি বলে গো স্বামী আপনি যান ওই মোড়েতে গরুর গোশত করেছে বা আপনার ছাগলের গোশত করেছে, 2 কেজি কিনে নিয়ে আসেন। আপনি গেলেন 2 কেজি ছাগলের গোশত নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি আপনি যদি ওই গোশতের থুতু দিয়ে দেন আপনার বিবি খাবে কি গো? খাবে। কিন্তু আমার রহমতের নবী থুতু মুবারক এতটাই পাওয়ার রে বাবা, আমার নবীজি থুতু মুবারক গোশত দিলে পারে গোশতের বরকত বেড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবে বলতেছেন নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আর কত হবে? ঘুমাইছে হবে না? সুবহানাল্লাহ। কি গো নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সবকে চোয় আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। জোরে বলুন, আরে জোরে হবে না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা,
আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা ওয়ালা আলে আর হবে না শেষ আমি শেষ করে দেব সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মন যদি দিতে হয় কাকে দেব এটা করে বল না মন কাকে দেব ওই পাড়ার জরিনাকে মন দেব নাকি সকিনাকে মর্জিনাকে এখনকার যুবকরা বাবাজি একই তো প্রেম দেয় কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো বান্দা বান্দিরা তোমরা নবীকে একবার মন দিয়ে দেখো মরার পরে ওই ব্যক্তি জান্নাতি তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এই জোরে বলেন মন কাকে দেব নবীকে মন দেব তাই বলতে যে কবি নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি सुन जर बोलन जिंदाबाद 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 बाबा जी मुसलमान थे बोलते नबी आमार शेरटा शुनुन नबी आमार दाड़िए थाकबेन জাহান্নামের গেটে अरे জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে नबी आमार दाड़िए थाकबेन জাহান্নামের गेटे क्याम करा मुमिनदेरके জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও জোরে কানু সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবা যে মুসলমান ভাইরা হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলীর মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় রে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মোহাব্বত করো নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবা যে মুসলমান হযরত বেলালের মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি
কি গো নাবিকে মোহাব্বত করবো তো? কে কে করবে হাত তোলেন, তাহলে দিন 500 টাকা করে। 500 করে দিবেন? চাবো না, যেহেতু ওখানে কালেকশনের কোনো ব্যাপার না নাকি। হ্যাঁ একবার বলছে যে 4 খলিফার জীবনী করবো, একবার বলছে দুনিয়ার পরিস্থিতি বলো, এই করে হয় কোন দিন? বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, বাবা বক্তার কষ্ট কেউ বুঝে না, বুঝেছেন? 2 ঘন্টা হয়ে গেল, 3টে বেজে গেল, বুঝেছেন? আমি 2 ঘন্টা ছাড়া ওয়াজ করি না, শরীরের পরিস্থিতি এখন খারাপ। হ্যাঁ তো একটা কি জানেন, বক্তাদের কষ্ট কেউ বোঝে না। কিন্তু এই গ্রামে যখন আসলাম না, কমিটি ভাইদেরকে দেখে খুব সুন্দর লাগলো। কমিটি ভাইদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু নাবির আশিক বসে আছে, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলবো আমি, অসুবিধা নেই। তবে বাবা ওই আসামের দিকে গেছিলাম, বুঝলে, কোনো মতে জালসা যাবো না, ওই বেচার ছেড়বেই না, হুজুর আসতেই হবে আসতেই হবে, আপনাকে ফ্লাইটের টিকিট করেছি, আপনাকে আসলে পরে 30,000 টাকা 35,000 টাকা নাজরানা দেবো। আমি বলছি না ভাই, আমি একটা দিনের জন্য রেস্ট নিচ্ছি বাড়িতে, বাড়িতে রেস্ট নিচ্ছি, আমি যাবো না। বলছি না হুজুর আসতেই হবে, নাহলে আমাদের জালসা আমাদের মারি খেয়ে যাবে। এই কত রকমের কথা বাবা। কিন্তু আমি হাওড়া জেলা জালসা বাবা কোনো মতে কোনদিন কাউরে বাদ দিইনি, কিন্তু একটা গন্ডগোলের জন্য আমার একটা হাওড়া জেলার জালসা বিষয় হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ একই ডেটে বাবা 2টো ডেট হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট ধরেছে। তারই জন্য বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, একটা কি জানেন, অনেক কমিটি যুবক ভাইরা তারা আশা আছে বাইরের বক্তা নিয়ে এসে ওয়াজ করাবো নাকি, বলছে কি গো? আপনারা যেমন আমাকে নিয়ে এসেছেন, আমি একটা মুসাফির, আমি মুসাফির ব্যক্তি, যেমন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ বলে কারেন্টের মতো কবুল করবো, জোরে বলে সুবহানাল্লাহ। তো বাবাজি আপনাদেরকে বলতে চাই, তো এই আসামে কোনো মতে জালসা যাব না, আসামে কোনো মতে জালসা হবে না। হুজুর আসেন, আপনার টিকিট করেছি, ফ্লাইটের টাকা দিচ্ছি, আপনাকে আসলে 35,000 টাকা দিব। গেলাম, যাওয়ার পর বাবা 2 ঘন্টা ওয়াজ করলাম, বুঝেছেন? 2 ঘন্টা ওয়াজ করলাম, 9টা গরু তুলে দিয়েছি, 7টা আপনার 7 লাখ টাকা তুলে দিয়েছি, মাদ্রাসার কালেকশন। হ্যাঁ বালি পাথর ইট করার পরে তারপরে কমিটি, হুজুর আদায় হয়নি, কিছু টাকা কমলেন। কি বলছে? হুজুর আদায় হয়নি, কিছু টাকা কমলেন। আচ্ছা বলতো, এটা ভালো মানুষের পরিচয় না মুনাফিকের পরিচয়? একজন মুসাফিরকে কষ্ট করে ডেকে নিয়েছে, একমাত্র বক্তারাই বুঝে বক্তাদের কত কষ্ট হয়। এই যে বাবা রাতের রাত, কালকে ছিলাম, গতকালকে আপনার রায়গঞ্জে, ওই রায়গঞ্জে জালসা শেষ করে ওখানে তো আপনার 1টার সময় উঠে যাবে, কালকে 1টার সময় উঠে বাবা 3টার সময় শেষ করলাম, বাড়ি আস্তে আস্তে বাবা সকাল হলো, বাড়িতে 2-4 ঘন্টা ঘুম পড়ে আবার এদিকে আসলাম। তো বাবাজি বক্তাদের কষ্ট কেউ বোঝে না, শুধু টাকাটাই বোঝে। ভাই আলেম ওলামাকে মহব্বত করা শিখতে হবে। এই হাওড়া জেলার যতগুলি আমি জালসা এসেছি বাবা, সবাই মহব্বত করে, জি, তার জন্য আমি ছুটে চলে এসেছি। আমি নাদেরকে আমি আগে প্রথম বলেছিলাম, ভাই গলার অবস্থা খুব খারাপ, হ্যাঁ মনে হয় যেতে পারবো না, তো না হচ্ছে হুজুর আপনাকে না আসলে পর আমাদের মানুষ চলে যাবে। তো যাই হোক কষ্ট মষ্ট করে আপনাদের এখানে ঢুকেছি, বেরাদের সামনে। যাই হোক, তো আপনাদেরকে একটাই অনুরোধ করব যে বক্তারা আসবে, বক্তাদের সম্মান, বক্তাদের কথা মতো বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, তুই আসামে যখন বাবাজি বিদায় করবে, হুজুর 5,000 কমলেন, 10,000 কমলেন, আপনাদের টাকায় 1 টাকা বলবো না, বিনা পয়সা জালসা করে গেলাম, বুঝেছেন? যখন চলে আসলাম অ্যাকাউন্টে 35,000 টাকা ওরা মেরে দিয়েছে। হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে, মুসাফির ব্যক্তিকে দুঃখ দেওয়া কষ্ট হয়নি, তোমার অ্যাকাউন্টে 35,000 টাকা ঢুকিয়ে দিয়েছিল। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি দেখেন এখানে বলেছে 4 খলিফার একটু একটু করে বলুন, আপনারা শুনতে রাজি আছেন? বাবাজি চলুন, বাবাজি নবীজির 4টা খলিফা ছিল, মনে আছে? 1 নম্বর খলিফা ছিল হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলেন।
দ্বিতীয় নম্বর বাবাজি খলিফা ছিলেন হযরত উমর ফারুক, 3 নম্বর খলিফা ছিলেন হযরত ওসমান গনি, 4 নম্বর খলিফা ছিলেন হযরত আলী। এই 4 জন হচ্ছে নবীজির খলিফা। আচ্ছা বলুন আসমানি কিতাব কখানা? নবীর সাহাবা কটা, খলিফা কটা? 4টা। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মোহাব্বত করে বাবা জান্নাতি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে এসে বলছে, নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবীজি বলছে, বলো গো আবু বকর, আমি জানি হে আবু বকর আমি আল্লাহর কাছে দোয়া করেছি। বলো গো আবু বকর, তুমি সর্বপ্রথমে আমার হবে খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তারপরে বাবাজি উমর ফারুক তিনি কলমা পড়েছিলেন, উসমান গনি কলমা পড়েছিলেন, হযরত আলী বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। বাবাজি 4 জন খলিফা যদি এখন ওয়াজ করতে যায় তো আপনার সকাল 10টা বাজে নাকি? বাবাজি মুসলমান, চলুন একটা সাহাবের ঘটনা বলি। আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে বসে আছেন। জোরে বলেন। মসজিদে নববীতে বসে এক ইহুদি নবীকে অপমান করার জন্য একটা 6 বছরের বালকের হাতে বাবাজি একটা চিঠি দিয়ে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? চিঠি। চিঠিটাতে লেখা আছে কি? দাওয়াত করছে। 6 বছরের। ওখানে কমিটি ভাড়া চিল্লাচিল্লি করছে কেন গো? হ্যাঁ না কান চলে যাচ্ছে তো ভাই, এও পরে করবেন, জালসা শেষ হয়ে যাওয়ার পরে একটু চিল্লাচিল্লি করবেন। বেরাদার ইসলাম, আমার কমিটি ভাড়া খুব কষ্ট করে জালসা দিয়েছে, তাই না বাবা? ভাই একটু বলবো, একটু চুপচাপ থাকেন। আপনার কাছে অনুরোধ ভাই, আমি চলে যাবো, তারপর যত পারবেন একটু যত জায়গা হবেন গাহেন একটু চোপে, কেননা বক্তার সামনে যদি একটু চিল্লাচিল্লি হয়তো ওয়াজ করতে ওদিকে মন চলে যায়। তো বাবা দি মুসলমান ভাইরা, আমার নবীজি বাবা মসজিদে নববীতে বাবাজি আরাম করতেছি, এক ইহুদি নবীকে অপমান করার জন্য 6 বছরের বালকের হাতে বাবা চিঠি পাঠিয়েছে। কেমন মোহাব্বত করতো। চিঠিখানা আমার নবী মুস্তাফার হাতে দিয়েছে। আমার নবী যে চিঠিখানা হাতে নিয়ে বাবা দেখতেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার কি নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোনো সাহাবী বলতেছো গো দয়াল নবীজি, ও গো নবীজি এটা কিসের চিঠি বলুন না, বলুন দাও। আমার নবীজি বলতেছে, ও সাহাবীরা তবে শোনো গো, এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমার নবীজি বলতেছে, ও সাহাবীরা এক ইহুদি দাওয়াত করেছে। বলে তাই নাকি? বললাম, ও গো নবীজি আপনি কি ইহুদির বাড়ি যাবেন নাকি? আমার নবীজি বলতেছে, বলে কেন যাব না, আমাকে ইহুদি দাওয়াত করেছে, আমি যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে বানিয়েছে, আমার ভিতরে চুল পরিমাণের কোনো হিংসা না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বাবা 1 পা 2 পা করে ওই ইহুদির বাড়িতে গেল। বাবা ইহুদির দরওয়াজায় খটখট করে বাবা আমার দিয়েছে। সাথে আছে হযরত উমর ফারুক, সাথে আছে হযরত আবু বকর সিদ্দিক, দোনো সাহাবী নবীর সঙ্গে বাবাজি আছে। দরওয়াজায় খটখট করে আমার দিয়েছি, ওই দরওয়াজা থেকে ইহুদি বাড়ি এসেছে। আমার নবীজি বলতেছে, বলো গো ভাই তুমি তো আমাকে দাওয়াত করেছো। ইহুদিটা বলছে, আপনাকে তো আমি দাওয়াত করি না, কেন আমার বাড়িতে এসেছে? কিন্তু বাবাজি ইহুদিটা নবীকে অপমান করার জন্য দাওয়াত করেছে। আমার নবীজি বলতেছে, বলে না তুমি তো দাওয়াত করেছো। বাবাজি ইহুদিটা বলছে, আপনাকে দাওয়াত করেনি। বাবা দোনো সাহাবী বলছে, নবী গো আপনি এক কাজ করুন, আমার সাথে টুক 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 করে চলুন, এই ইহুদের বাড়িতে খানা খেতে হবে না। আমার নবীকে নিয়ে বাবাজি যখন চলে যায়, দ্বিতীয় দিন ইহুদিটাও
আবার দ্বিতীয় নাম্বার চিঠি বাবা লেখে ওই 6 বছরের বালকের হাত দিয়ে আবার দ্বিতীয় নাম্বার চিঠি পাঠিয়েছে নবীর কাছে। তৃতীয় নাম্বার চিঠি পাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে গো নবীজি আজকে আবার কিসের চিঠি? বলে ওই ইহুদিটা আজকেও দাওয়াত করেছে। ও গো নবীজি আপনি কি যাবেন? আমার নবীজি বলতেছে গো সাহাবীরা কেন যাব না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে বানিয়েছে। আমার রহমতের নামে যেন চুল পরিমাণে যেন দাগ না হয়, আমাকে যেতেই হবে। দোনো সাহাবী বলছে নবীকে চলুন তাহলে আমরাও যাব। জোরে বলো। दोनों साहाबी के निये बाबा আমার দরওয়াজা তে বাবা খটখট করে বাবাজি আওয়াজ দিয়েছে, খটখট করে বাবাজি আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও বাবাজি আওয়াজ দেওয়ার পরে ইহুদিটা আবার বেরিয়ে এসেছে। ইহুদিরা যায় আপনি কাল কে এসেছেন আজকে এসেছে ব্যাপার কি? আবার নবীজি বলছে বলে ইহুদি তুমি তো দাওয়াত করেছো। বলে আপনাকে আমি দাওয়াত করি নাই। বাবাজি এক কথা দু কথা বলতে বলতে ওই ইহুদিটা আমার নবীজি কি বাবা আপনার কি না বুকখানা ধরে নিয়েছে। বলে আপনি কেন আমার বাড়িতে এসেছেন? আমার নবীকে অপমান করতেছে। হযরত ওমর ফারুক বলছে ওই ইহুদি আমার নবী মুস্তাফার গলা মোবারক ছেড়ে দে, যদি না ছাড়িস তোর গর্দান কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে ওই ইহুদি আমার রহমতের নবীর শরীর মুবারকে চুল পরিমাণে দাগ না, আর তুই কেন নবীজির শরীর মুবারকে হাত দিয়েছে? বল হাত নামায়া দে, নালে হাত কানা কেটে দু টুকরা করে দেব। জোর কান্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীকে নিয়ে বাবা যখন বাবা চলে গেল দোনো সাহাবী বলছে না বেগো আপনি আর ইহুদির বাড়িতে যাবেন না, যাবেন না। বাবা 3 দিন কার দিনে ওই ইহুদিটা আবার চিঠি পাঠিয়েছে। 3 দিনকার দিনে আবার চিঠি পাঠিয়েছে। চিঠিখানা যখন আমার নবীজি নিয়েছেন হযরত ওমর ফারুক বলছে বলো গো আমার নবীজি কিসের চিঠি এটা? বলো ওই ইহুদিটাই আবার চিঠি করে দাওয়াত করেছে। বল নবী আপনি কি যাবেন? বলে কেন যাব না? বাবাজি এ সোনা মানিকেরা দোনো সাহাবী বলতেছে বলো গো নবীজি আপনাকে 2 দিন ধরে অপমান করলো, আপনি কেন আবার যাবেন? আবার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা আজকে চলো গিয়ে দেখবা কি কাণ্ড ঘটে। দোনো সাহাবীকে বাবা নিয়ে বাবা যখন চলে আসলো, আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও ওই ইহুদিটা বাবাজি আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজির অপেক্ষাতে বাবা দাঁড়িয়ে আছে। বাবা ইহুদিটা নবীজির পা মোবারকটা ধরে বলছে হুজুর গো আপনি আমার বেয়াদবিটা maaf করে দেন, হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর গো আপনাকে আমি প্রমাণ করতে গেছিলাম, আপনাকে আমি চিনতে গেছিলাম। চিনারা সত্যিকারী নবী হবে, তারা সব রকমের অপমান সহ্য করবে। তাই বাবারে আমরা মুসলমান বেধর্মীদের কাছে বাবাজি অপমান সহ্য করি, মার ঝামেলা তো করি না। এটাই বাবাজি নবীজির আদেশ। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও ইহুদিটা বলছো গো নবীজি দয়া করে আমাকে maaf করে দিন, আপনার সঙ্গে আমি আর বেয়াদবি করব না। নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বানায়া নেন। ইহুদিটা বাবা নবীজির কাছে কলমা পড়ে বাবা মুসলমান হয়ে যায়। আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা দেখো 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 আমাকে যে ইহুদি একবার অপমান করলো, দ্বিতীয়বার অপমান করলো, 3 বারের বেলাতে আবার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বাবাজি আমার রহমতের নবী গায়বের সংবাদদাতা নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো রাজি আছি? বাবাজি মুসলমান আমার নবীজির খলিফা ছিলেন হযরতে আলী। একটু বলবো হযরত আলী এতই বাবা পাওয়ার, এত পাওয়ার। এই মন দিয়ে শুনেন হযরত আলী পাওয়ার কেমন ছিল।
একদিন নবীর সাহাবীদের কাছে বলছে, বলে নবীর সাহাবীরা শোনো, আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা